আসসালামু আলাইকুম। ব্যাটারিটা খোলার কারণে যে ব্যাটারির ভেতরে লিকুইডগুলো আসলে সম্পূর্ণগুলো মাদারবোর্ডে চলে গেছে। এটা আমি খুলে নিচ্ছি, খুলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে কাজটা করব, কীভাবে হবে। ভিডিওটা সম্পূর্ণটাই দেখুন। এই ধরনের সমস্যাগুলো তুলে ধরার জন্য আমি ভিডিওগুলো বানিয়ে থাকি, যাতে ভিডিওগুলো দেখে ফ্রেন্ড ফলোরা কিছু শিখতে পারে, বুঝতে পারে, তার উদ্দেশ্য করে আমি বানিয়ে থাকি। আমি মাদারবোর্ডটা ঘষে নিচ্ছি, ঘষে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। ডিসপ্লের মধ্যে যে ব্যাটারি লিকুইডগুলো আছিল ওটা ডিসপ্লের ভিতরে ঢুকে গেছে। এটা আমি পাট করে খুলে নিচ্ছি, খুলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে কাজটা করতেছি, কীভাবে হবে। ভিডিওটা সাথে থাকুন। ব্যাটারিটি ফলার কারণে করে খুলে নিচ্ছি। এই ডিসপ্লেটা পরিষ্কার করে আপনাদেরকে দেখাচ্ছি। গ্রিন ডিসপ্লের গ্রাফিক্সটা আসে কিনা সেটাও দেখাচ্ছি আপনাদেরকে। ভিডিওটা গুরুত্ব সহকারে দেখুন। এই ধরনের সমস্যা আপনার আমার হতে পারে, ভুলেও এই কাজ করবেন না। আমি পাট করে খুলে নিচ্ছি, খুলে নিয়ে পরিষ্কার করছি। পরিষ্কার করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ডিসপ্লের গ্রাফিক্সটা আসে কিনা সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট, লাইক, শেয়ার করে দিয়ে ফলো, লাইক দিয়েও অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন, যাতে ভিডিওগুলি দেখে কিছু শিখতে পারে বা বুঝতে পারে, তার উদ্দেশ্য করে আমি ব্যাটারিটি চেঞ্জ করে দিলাম। ডিসপ্লের গ্রাফিক্সটা এসে গেছে। লাইটিংটা কম আসতেছে। পেপারগুলি আমি সমানভাবে বসে দিচ্ছি যাতে সরে না যায়। সরে গেলে হয়তো ডিসপ্লে লাইটিংটি ক্লিয়ার দেখা যাবে না, যাচ্ছে না। ডিসপ্লের পেপার সরে গেলে লাইটিংটি ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে না। আমি সমানভাবে বসে দিচ্ছি যাতে সরে না যায়, সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। চাপ দিলে ডিসপ্লের গ্রাফিক্সটি ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে না। আমি সমানভাবে বসে দিচ্ছি, বসে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমি ফিটিং করে নিয়ে ক্লিয়ারভাবে দেখার চেষ্টা করতেছি। ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন। ফোলা ব্যাটারিটা আপনাদেরকে দেখাচ্ছি। যে ফোলা ব্যাটারি হাওয়া বের করে দিয়ে লিকুইডগুলি তামান বডিতে প্রবেশ করছিল। এটা আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়ে ফিটিং করে আবারও দেখার চেষ্টা করতেছি ক্লিয়ারভাবে। সিমটা চেঞ্জ করে দিয়ে দেখতেছি অন্য চেম্বারে আসতেছে কি আসবে কি না সেটাও দেখাচ্ছি আপনাদেরকে। না এলে সিম চেম্বার পরিবর্তন করব। ভিডিওটার সাথে থাকুন। আমি এই চুরগুলো মেরে নিয়ে আবারও ক্লিয়ারভাবে দেখার চেষ্টা করতেছি। স্ক্রুগুলো মারা পর্যন্ত অপেক্ষা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।